গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকালের ব্রেকফাস্ট এই যে দেখো, বাটার টোস্ট। এটা এত টেম্পটিং, দেখলেই খেতে ইচ্ছে করে। বাটার টোস্ট আর কফি। এটা দুধ চা হলে আরও ভালো হতো, বাট ওকে, নেভার মাইন্ড। শীতের কিছু জামা কাপড় এখনো এদিক সেদিক রয়ে গেছে, এগুলো রাখতে হবে তুলে। আমার স্নান তো হয়ে গেছে, কিন্তু এখন বসে আছি, রান্নাঘরেও ঢুকতে পারছি না, ওখানে ইলেকট্রিক্যালের কাজ হচ্ছে। কতক্ষণ সময় লাগবে দেখি। জানলা দিয়ে যখন আমি বাইরেটা এরকম দেখি, মনে হয় জেলের মধ্যে বন্দি আছি, নিজেকে একদম কয়েদি মনে হয়। কাল বলেছিলাম না, সময় সব থেকে বেশি শক্তিশালী। সময় আমাদের দিয়ে এমন সব কাজ করিয়ে নেয় যেটা আমরা ভাবতেই পারিনি যে আমরা কোনোদিন করব, দ্যাট উই আর কেপেবল অফ ডুইং, বাট উই ডু। আলুটা একদম ছোট ছোট করে কেটে একটু বেশি করে তেলের মধ্যে 5 ফোড়ন, লঙ্কা আর হিং দিয়ে ওটাকে ভেজে নেব ভালো করে। নুন দিয়ে দিলাম। পোস্ততে ইউজুয়ালি আমরা হলুদ দিই না, চাইলে দিতেও পারো, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। এটাকে ভালো করে ভেজে নিলাম। আমার মা যেমন হলুদ দেয়, এই দেখো, এটা আমি পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা করে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে, একদম ঠিক থাকে। এটাতে একটুখানি জল দিয়ে দিলাম যাতে ওটা ঠিকঠাক মতো গলে যাবে, ভালো করে মিশে যাবে। তারপরে জলটাকে পুরোই কিন্তু শুকিয়ে নিতে হবে। আমি একদম শুকনো শুকনো করেছিলাম। অড়হর ডাল শুধু নুন আর টমেটো দিয়ে সেদ্ধ করা আছে। ডালটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে ঘি দিয়ে গরম করে নিলাম। এরপর দেব জিরে, শুকনো লঙ্কা, হিং আর একটু কাশ্মীরি মির্চ, আমি চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছি, ওইটাই দিয়ে দেব। এটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম। মাইন্ড ব্লোয়িং হয় খেতে, একবার এটা ট্রাই করে দেখো। এই কম্বিনেশনটা, অড়হর ডাল আর এই আলু পোস্ত, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, চাইলে একটু ঘিও নিতে পারো, অসাধারণ। এই দিকের কাজও মোটামুটি হয়ে গেছে। দেখেছো কিরকম নোংরা ছিল ফ্যানটা? এই একটাই পরিষ্কার হয়েছে, পুরো ঘরের এখন অনেক কাজ বাকি। ফ্যানটা পরিষ্কার করে লাগিয়ে দিল। দুপুরের মধ্যেই এটা মোটামুটি কাজ শেষ করে ফেলেছিল ওদের। আজ একটা নবরাত্রি স্পেশাল চিলা দেখাবো। এটা হচ্ছে রাগি আটা, দই, সেন্ধা নমক, আদা আর গোলমরিচ, আর কিচ্ছু লাগবে না, কিন্তু এই 4টে দিতে হবে। এইগুলো দিলে টেস্ট অনেক ভালো হবে। এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, 10-15 মিনিট। তারপরে তাওয়াটা ভালো করে গরম করে ওর মধ্যে তেল দিয়ে এই ব্যাটারটা, এটা কিন্তু পাতলা ব্যাটার হবে, দিয়ে এটাকে জাস্ট এরকম ভাবে করে নিতে হবে যেন কাঁচা না থাকে। এগুলো ভীষণ ভালো হয়েছিল, আর এগুলো তো হেলদিও খুব। এর মধ্যে আয়রন থাকে, ফাইবার থাকে, গ্লুটেন থাকে। ফাইবার কন্টেন্ট আছে বলে এটা ডায়াবেটিসের জন্যও ভালো। আর এটা বানানো ভীষণ সহজ, মানে এর মধ্যে কিছুই লাগবে না। এটা খালিও এমনিও খাওয়া যাবে, কিন্তু আমার বাড়িতে এটার সাথে কয়েকটা চাটনি বানানো হয়, তার মধ্যে আজ একটা বানাবো। কারি পাতা ধুয়ে রেখে নিয়েছি, আর চিনে বাদাম, এটাকে হালকা রোস্ট করা হয়েছে। আদা, গোলমরিচ দিয়ে এটাকে শুকনো অবস্থাতেই একবার গ্রাইন্ড করে নেব। তারপর অ্যাড করব দই। দই দিয়ে ওটাকে আর একটু ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এটাতেও কিন্তু
সেন্ধা নমক দিয়ে দিয়েছিলাম আমি। হয়ে গেছে, ভীষণ ভালো খেতে, অবশ্যই ট্রাই করো। খালি মনে করে রাগির আটাটা কিনতে হবে, ওটা যদি বাড়িতে থাকে এটা বানাতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। But the kids seem good and that'll do for now. There's gotta be more in store for this lonely town. এই ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটা মেট্রো স্টেশন। খুব সুন্দর হাওয়া ছিল তখন বাইরে। এই ফুল পাতা এটা সেটা দেখতে দেখতে বাড়ি ফিরে আসা। আরেকটা দিন শেষ হয়ে গেল। কি সুন্দর ফুলগুলো, তাই না? বাস্তব সত্য, যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, তুমি কাউকে পাশে পাবে না। ভালো থেকো সবাই, গুড নাইট।